প্রতিবন্ধীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ১৫ বছর আগে ঠাকুরগাঁও সদরে স্থাপন করা হয় একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষক কর্মচারীরা। এতে প্রতিষ্ঠানটি পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০০৮ সালে ঠাকুরগাঁও সদরের মোলানি চুনিহারি গ্রামে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন আমিরুল ইসলাম নামের এক উদ্যোক্তা। ১৫ প্রতিবন্ধী শিশু নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৪৫৫ জন। ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭ ধরনের প্রতিবন্ধী শিশু এতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ের তত্ত্বাবধানে ৪টি ভাড়া করা অটোরিকশায় শিশুদের বাড়ি থেকে আনা নেওয়া করা হয়। রয়েছে স্বাস্থ্যসেবার সুবিধাও। শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৬ সালে স্বীকৃতি পেলেও আজ পর্যন্ত বেতন ভাতা হয়নি শিক্ষক কর্মচারীদের। এ কারণে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা সরকারিভাবে এখনো পর্যন্ত বেতন ভাতা পাচ্ছি না। আমরা ২০২০ সালে আবেদন করছি। আমরা ওদের ভবিষ্যৎ ভালো করার জন্য কাজ করে যাচ্ছি। যাতায়াত, স্বাস্থ্যসেবা সহ বিদ্যালয়ের নানামুখী খরচ মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশুদের উন্নত সেবা দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন বিদ্যালয়ের পরিচালক। শুধু ভাতা দিয়ে পরিবর্তন করা যাবে না, এদেরকে স্বাবলম্বী করতে গেলে এদেরকে শিক্ষায় আওতায় নিয়ে আসতে হবে, এদেরকে কারিগরি শিক্ষা দিতে হবে, এদেরকে নানামুখী কার্যক্রম এদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে জীবনমান উন্নয়ন করতে হবে। বিদ্যালয়টির প্রশংসা করে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে নিয়ে তারা কাজ করেন এবং নানান রকমের কাজ এখানে আসলে হয়। এটিকে আমরা খুবই সহায়তা করি এবং মনে করি যে এটিকে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা সে লক্ষ্যে কাজ আসলে করেও যাচ্ছি। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বর্তমানে ২৫ জন শিক্ষক কর্মচারী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।